ভয়ঙ্কর খবর হলো আরাকান আর্মির কিছু সদস্যের পরিবার থাকে বাংলাদেশে। বাংলাদেশিদের অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়ার পর মুক্তিপণ আদায়ের জন্য আরাকান আর্মির প্রয়োজন পড়ে বাংলা ভাষায় যোগাযোগ করতে পারবে এমন কাউকে। ঠিক এই কাজটা করে দেয় বাংলাদেশ থেকে যাওয়া কিছু সহযোগী, যাদের পরিবার থাকে কক্সবাজার ও টেকনাফে। এ ঘটনায় ব্যবহৃত হয় বাংলাদেশি সিম কার্ডও। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর খবর পেয়েছে গণমাধ্যম। শুধু তাই নয়, আরাকান আর্মি কৌশলে জেনে নিচ্ছে সীমান্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটির অবস্থানও। সুযোগ বুঝে ঢুকে পড়ে বাংলাদেশের ভেতরে। সব মিলিয়ে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হয়েছে এই সীমান্তে। শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে চূড়ান্ত ঝুঁকিতে পড়তে পারে কক্সবাজার সহ পুরো পার্বত্য অঞ্চল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সীমান্তের পুরোটাই নিজেদের দখলে নেয়া, যখন তখন অপহরণ, অস্ত্রের মুখে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আটক, সীমান্তে মাইন পুঁতে রাখা, সীমান্ত বাণিজ্য কমিশন দাবি এবং সবশেষ খবর হলো গেল বৃহস্পতিবার বাংলাদেশি 56 জেলেকে ধরে নিয়ে যাওয়া। যদিও পরে ছেড়ে দিয়েছে জেলেদের, কিন্তু লুট করেছে নৌকা, জালসহ সবকিছু। অর্থাৎ একের পর এক ঘটনা ঘটিয়েই চলেছে আরাকান আর্মি। একটি সার্বভৌম রাষ্ট্রের সাথে ন্যূনতম সম্মান তো দূরের কথা, রীতিমতো যুদ্ধাংদেহী আচরণ করছে আরাকান আর্মি। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের বিরুদ্ধে কি যুদ্ধ করতে চায় তারা? এতটা সাহস পাচ্ছেটাই বা কোথায়? এই সাহস দিচ্ছে আসলে ভারত, এমনটাই খবর বিশ্ব মিডিয়ার। বলা হচ্ছে আরাকান আর্মিকে সরাসরি সহায়তা করছে ভারত। কারণ হিসেবে পাকিস্তানকে টেকনাফে টেনে আনছে দেশটি। ভারতের গণমাধ্যম বলছে রোহিঙ্গাদের অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান। উদ্দেশ্য ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে দেয়া এবং রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেয়া। তাই হাত গুটিয়ে বসে না থেকে ভারত সাহায্য করছে আরাকান আর্মিকে, তৈরি করছে লাঠিয়াল বাহিনী হিসেবে। তাছাড়া আরাকানে ভারতের বড় বিনিয়োগ রয়েছে চীনকে ঠেকানোর দায়িত্ব। অন্যদিকে ভৌগোলিকভাবে এই অঞ্চলের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা আরাকানের খনিজ নিয়েও চরম আগ্রহ বিশ্ব মোড়লদের। তাই আরাকান পরিণত হয়েছে এমন একটা অঞ্চলে যেখানকার বাতাসে হঠাৎই লেগে যেতে পারে ভয়ঙ্কর আগুন, যে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। অবস্থা আসলে ভালো নয় এই সীমান্তে। গত মাসের 3 তারিখ বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের 18 বছরের এক তরুণের পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটে। গত 24 জানুয়ারি একই উপজেলার আষাঢ়তলী সীমান্তে 4 ঘণ্টার ব্যবধানে মাইন বিস্ফোরণে 3 জন আহত হয়। তাদের 2 জনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। অবস্থা এমন যে এসব ঘটনার পর ভয়ে সীমান্তে যাওয়াই বন্ধ করে দিয়েছে অনেকে। এই সুযোগে সীমান্তে বেড়েছে অবৈধ মাদক, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী কার্যক্রম। বাংলাদেশ ও মিয়ানমারের প্রায় 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির দখলে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা মনে করছেন পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী সংগঠন কুকিচির ন্যাশনাল ফ্রন্ট, যারা কিনা বাংলাদেশের বড় একটি অংশ নিয়ে বিচ্ছিন্ন হতে চায়, তাদের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক রয়েছে। এও বলা হচ্ছে বাংলাদেশের নিয়মিত যাতায়াত রয়েছে গোষ্ঠীটির। পার্বত্য অঞ্চল স্বাধীন করে এখানে খ্রিস্টান অধ্যুষিত দেশ তৈরির কথা প্রচলিত বহুদিন ধরে। সম্প্রতি আরাকান আর্মির এমন আস্ফালন যেন সে আলোচনায় ঘি ঢেলেছে। আতঙ্কে আছে এই সীমান্তের মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, যে কোনো সময় কক্সবাজার সীমান্তের পাশে নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা আসতে পারে। বদলে যেতে পারে পুরো অঞ্চলের মানচিত্র। সেই মানচিত্রটা আসলে কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে সেটাও কেউ বলতে পারছে না। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি রাখাইনে আরাকান আর্মি আরও শক্তিশালী হয় এবং সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তবে এর প্রভাব বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নিরাপত্তায় ব্যাপক হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সর্বনাশ হওয়ার আগে অবশ্যই সতর্ক হতে হবে বাংলাদেশকে। নয়তো তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, প্রবাদটা ধরা দিতে পারে বাস্তব হয়ে।